হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদেরকে জানাই অল ইয়াসিন বেগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইউটিউব চ্যানেলের ব্যানার তৈরি করবেন, সেটা আজকের এই ভিডিওতে দেখাবো। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিন। তো ভিডিও শুরু করা যাক। আপনারা সর্বপ্রথম চলে যাবেন গুগলে, তারপর আপনারা এখানে সার্চ বক্সে ক্লিক করবেন। তারপর আপনি এখানে লিখবেন ইউটিউব চ্যানেল ব্যানার। এটা সার্চ করার পরে আপনি এখানে ইমেজে ক্লিক করবেন। তারপর এখানে অসংখ্য ইমেজ চলে আসবে, আপনি এটাকে ডাউনলোড করে নেবেন যে কোনো একটা পছন্দ হলে। তারপর আপনি ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পরে আপনি আবারও সার্চ বক্সে ক্লিক করবেন। তারপর এখানে লিখবেন সাবস্ক্রাইব পিএনজি। সাবস্ক্রাইব পিএনজি লেখার পরে সার্চ করবেন। সার্চ করার পরে এই যে দেখুন অনেকগুলো সাবস্ক্রাইব পিএনজি চলে এসেছে, আপনি এখান থেকে একটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে আপনি ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পরে আপনি গুগল প্লে স্টোরে ক্লিক করবেন। তারপর আপনি সার্চ বক্সে ক্লিক করবেন। তারপর এখানে লিখবেন পিক্সেল ল্যাব লিখে সার্চ করে নিয়ে আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন। তারপর আপনি এটাকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা সর্বপ্রথম এটাকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরে এখানে দেখুন একটা ডিলিট আইকন আছে, ডিলিট আইকনে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন, এটা ডিলিট হয়ে যাবে। তারপর আপনি এখানে ক্লিক করবেন। তারপর আপনি মেসেজে ক্লিক করবেন। তারপর আপনি এখানে ক্লিক করবেন। তারপর আপনি এখানে ইউটিউব চ্যানেল ব্যানারে ক্লিক করবেন। তারপর ওকেতে ক্লিক করার পরে আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে তারপর ফ্রম গ্যালারিতে, তারপর আপনি যেই ব্যানারটা ডাউনলোড করেছেন সেটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনি টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পরে আপনি এখানে ক্লিক করবেন। তারপর এখানে ক্লিক করবেন। তারপর এখানে ওকেতে ক্লিক করার পরে আপনি এটাকে মাঝ বরাবর নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনি এটাকে ছোট করে নেবেন। তারপর আবার এখানে, তারপর টিক মার্কে, তারপর এখানে ক্লিক করবেন। তারপর এটাকে লক করে দিবেন। তারপর আবার এখানে লক করে দেওয়ার পর আপনি আবার প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর ফ্রম গ্যালারি, তারপর এখানে আপনি একটা নিজের পিএনজি ফটো দিবেন। তারপর আপনি এটাকে ছোট বড় করে মাঝ বরাবর নিয়ে নেবেন। মাঝখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি আবার প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর টেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে ক্লিক করবেন। তারপর এডিটে, তারপর এখানে আপনার চ্যানেলের নাম দিয়ে দিবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে আপনি স্ক্রল ডাউন করে নিচে আসবেন। তারপর আপনি এখানে কালার দেখবেন, কালারে ক্লিক করবেন। তারপর আপনি এখানে গড়িয়েন্টে ক্লিক করবেন। তারপর আপনি এখানে আপনার কালার চুজ করে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে ফন্ট টিক মার্কে ক্লিক করবেন। তারপর স্ক্রল ডাউন করে নিচে আসবেন। তারপর ফন্টে ক্লিক করবেন। তারপর এখানে অসংখ্য ফন্ট চলে আসবে, আপনার থেকে যে ফন্টটা ভালো লাগবে আপনি সেই ফন্টটা দিয়ে দিবেন। তারপর সাইজে ক্লিক করবেন। তারপর এটাকে সুন্দর করে সাইজ করে নেবেন, বড় করে নেবেন। তারপর স্ক্রল ডাউন করে নিচে আসবেন। তারপর এখানে ক্লিক করবেন, এটাকে ইনেমেল করে দেবেন। তারপর টিক মার্কে, তারপর এখানে ক্লিক করবেন, এটাকে ইনেমেল করে দিবেন। ইনেমেল করে দেওয়ার পর আপনি এটাকে হোয়াইট করে নেবেন। তারপর টিক মার্কে, তারপর আপনি এখানে ক্লিক করবেন। তারপর এটাকে ইনেমেল করে দিবেন। তারপর টিক মার্কে, তারপর এটাকে এমন বরাবর করে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি আবার এখানে ক্লিক করবেন। তারপর
তারপর প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর টেক্সটে ক্লিক করবেন, তারপর আপনি এডিটে ক্লিক করবেন, তারপর এখানে আপনার চ্যানেলের দ্বিতীয় অংশ নামটা লিখে দিবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে আপনি সাইজে ক্লিক করবেন, তারপর এটাকে সুন্দর করে সাইজ করে নেবেন, তারপর টিক মার্কে, তারপর আপনি ফন্টে ক্লিক করবেন। ফন্টে ক্লিক করার পর আপনি ফন্ট চুজ করে সিলেক্ট করে নেবেন, তারপর আপনি কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করে আপনি এখানে গ্রেডিয়েন্টে ক্লিক করে আপনার কালারটা চুজ করে পছন্দ করে নেবেন, তারপর আপনি এখানে ক্লিক করবেন, তারপর আপনি স্ক্রল ডাউন করে নিচে আসবেন, এখানে ক্লিক করবেন, এটাকে ইনেবল করে দিবেন, তারপর আপনি এখানে ক্লিক করবেন, তারপর আপনি এখানে ক্লিক করবেন, তারপর এটাকে ইনেবল করে দিবেন, তারপর টিক মার্কে, তারপর এখানে ক্লিক করবেন, তারপর আপনি এটাকে ইনেবল করে দিবেন। ইনেবল করে দেওয়ার পর আপনি এটাকে হোয়াইট কালার সিলেক্ট করে দিবেন, তারপর এটাকে 11% বা 12% করে নেবেন, তারপর টিক মার্কে, তারপর এটাকে সুন্দর করে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি আবারও টেক্সটে ক্লিক করবেন, টেক্সটে ক্লিক করার পর এডিটে ক্লিক করবেন, তারপর এখানে আপনার চ্যানেলের লাস্ট অংশটা লিখে দিবেন, তারপর ওকেতে ক্লিক করবেন, তারপর সাইজে ক্লিক করবেন, তারপর এটাকে সাইজ করে নেবেন, তারপর টিক মার্কে, তারপর আপনি কালারে ক্লিক করবেন, তারপর আপনি আপনার যে কালারটা পছন্দ হবে আপনি সেই কালারটা দিয়ে দিবেন। তো আমার সাদাটাই দিব, তাই সাদাটা সিলেক্ট করে নিলাম, তারপর টিক মার্কে, তারপর আপনি ফন্টে ক্লিক করবেন, তারপর এখানে অসংখ্য ফন্ট আছে, ফন্ট সিলেক্ট করে নেবেন, তারপর ওকেতে, তারপর আপনি স্ক্রল ডাউন করে নিচে আসবেন, তারপর এখানে এটাকে অন করে দিবেন, তারপর আপনি এখানে ক্লিক করবেন, তারপর আপনি এখানে ক্লিক করবেন, এটাকে অন করে দিবেন, তারপর আপনি এখানে ক্লিক করবেন, তারপর আপনি এখানে ক্লিক করবেন, এটাকে ইনেবল করে দিবেন, তারপর আপনি এটাকে হোয়াইট কালার সিলেক্ট করে নেবেন, তারপর টিক মার্কে, তারপর আপনি 3Dতে ক্লিক করবেন, ইনেবল করে দিবেন, এটাকে ম্যানেজ করে নেবেন, এটাকে ডার্টিকে 100% করে নেবেন, তারপর টিক মার্কে, তারপর ছোট বড় করে আপনি এখানে বসিয়ে দিবেন। তারপরে আপনি প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর আপনি ফর্ম গ্যালারি, তারপর আপনি যে সাবস্ক্রাইব অ্যানিমেশনটা ডাউনলোড করেছেন সেটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনি টিক মার্কে ক্লিক করবেন, তারপর আপনি এটাকে ছোট বড় করে নিজের জায়গায় বসিয়ে দিবেন। তারপর আপনি প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর আপনি টেক্সটে ক্লিক করবেন, টেক্সটে ক্লিক করার পর আপনি এডিটে ক্লিক করবেন, তারপর এখানে আপনি কীবারে ভিডিও আপলোড করবেন সেটা এখানে লিখে দিবেন। রবিবার সকাল, রবিবার সকাল, রবিবার সকাল।
তো আপনাদের লেখা শেষ হলে আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে আপনি স্ক্রল ডাউন করে নিচে আসবেন। তারপর আপনি এখানে ক্লিক করবেন, এটাকে ইনেবল করে দিবেন। তারপরে এখানে টিক মার্কে, তারপরে এখানে ক্লিক করবেন, এটাকে ইনেবল করে দিবেন। তারপর এখানে হোয়াইট কালার সিলেক্ট করে নেবেন, তারপর টিক মার্কে, তারপর আপনি এখানে ক্লিক করবেন, এটাকে ইনেবল করে দিবেন। এখানে হোয়াইট কালার সিলেক্ট করে নেবেন, হোয়াইট কালার এখানে দিবেন 13%। তারপর আপনি টিক মার্কে ক্লিক করবেন, তারপর আপনি ফন্টে ক্লিক করবেন, তারপর আপনি এখানে ফন্ট সিলেক্ট করে নেবেন। তারপর আপনি এটাকে সুন্দর করে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে আপনার কাজ শেষ। এখন আমরা এটাকে সেভ করে ডাউনলোড করে গ্যালারিতে নিব। তার জন্য আমরা এখানে ক্লিক করব, তারপর আমরা এখানে ক্লিক করব, তারপর আমরা এখানে ক্লিক করব। তো এখন কিন্তু এটা আমাদের সেভ হয়ে গেছে। তো এখন আমরা এটাকে ইউটিউবে ইউজ করতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন।